নমস্কার বন্ধুরা, এক্সাম কর্নারে তোমাদের আবারও স্বাগত। তো প্রতিনিয়ত আমরা যে ধরনের জব নোটিফিকেশনগুলো তোমাদের জন্য নিয়ে আসি, তো আজকেও হাজির হলাম তোমাদের সামনে নতুন একটি জব নোটিফিকেশন নিয়ে, যেটা ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে এসছে। তো সেটা রিক্রুটমেন্ট হচ্ছে হলো হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। পোস্টের নাম হলো ফুড সেফটি অফিসার, যেটা আছে সেই পোস্টটা। ঠিক আছে, তো দেখে নিচ্ছি এই ভিডিওর মধ্যে যে ফুড সেফটি অফিসার যেটা আছে সেটার জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কতটুকু প্রয়োজন, নাম্বার অফ ভ্যাকেন্সিস কটা আছে, ডেট অফ ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হচ্ছে, সিলেকশন প্রসিডিউর কি, এজ লিমিটেশন যেটা আছে সেটা কি থাকছে, অ্যাপ্লিকেশন ফিসটা কি থাকছে, সেই সম্পূর্ণ ব্যাপারে জেনে নেব আজকের এই ভিডিওতে। তো সাথে থাকো তোমরা। তো প্রথম দেখে নিচ্ছি কি, যে টোটাল আমাদের ভ্যাকেন্সি কটা ছেড়েছে। তো টোটাল ভ্যাকেন্সি যেটা আছে সেটা হলো কি 15টা ভ্যাকেন্সি আছে, যার মধ্যে ইউআর এর 8টা আছে, এসসির জন্য 3টা আছে, এসটির জন্য 4টা পোস্ট আছে। ঠিক আছে, এরপর দেখো, এটা যে ভ্যাকেন্সিটা আছে সেটা হলো ফুড সেফটি অফিসারের ভ্যাকেন্সি, গ্রুপ বি, গ্যাজেটেড পোস্ট সেটা থাকবে আর কি। ঠিক আছে, এটা হলো কি আমাদের যে পে স্কেলটা থাকবে সেটা হলো পে স্কেল ব্যান্ড 3, রুপিস 10,230 থেকে নিয়ে 34,800 পর্যন্ত থাকবে। লেভেল 13 সেটা পে স্কেলটা থাকবে, যেটার মধ্যে গ্রেড পে থাকবে 4,800। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এখন দেখে নিচ্ছি এডুকেশন কোয়ালিফিকেশন কী কী আছে। এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলতে যে ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি থাকবে। কোন কোন ধরনের ডিগ্রি থাকলে সেখানে করতে পারবে দেখো, ফুড টেকনোলজি নিয়ে যদি থাকে, ডায়েরি টেকনোলজি নিয়ে থাকলে, বায়োটেকনোলজি নিয়ে থাকলে, এরপর ওয়েল টেকনোলজি, এগ্রিকালচারাল সায়েন্স, এরপর ভেটেনারি সায়েন্স, এরপর বায়োকেমিস্ট্রি ওর মাইক্রোবায়োলজি, মাস্টার ডিগ্রি ইন কেমিস্ট্রি যদি থাকে তাহলেও করতে পারবে। ওর ইউএমএস যদি ডিগ্রি থাকে, বিএসএমএস থাকলে, এমবিবিএস থাকলে, এই ধরনের পোস্টগুলি মানে এগুলো যদি কোয়ালিফিকেশন থাকে তাহলে অবশ্যই করতে পারবে। এছাড়াও আরও কিছু কোয়ালিফিকেশান আছে এটার জন্য দেখো, যদি তোমাদের এগ্রিকালচারে গ্র্যাজুয়েশন থাকে, বা যদি হর্টিকালচারে, ফিশারিসে, কমিউনিটি সায়েন্স এইসব ব্যাপারে যদি থাকে, ফরেস্ট্রি এইসব ব্যাপারে যদি থাকে তাহলে অবশ্যই এটার মধ্যে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এবার চলো নেক্সট কথায় চলে যাচ্ছি। নেক্সট যেই বিষয়টা আছে সেটা হলো ভ্যাকেন্সি নিয়ে আমরা আলোচনা করব। তো ভ্যাকেন্সির বিষয়টা যদি আমরা দেখতে যাই, টোটাল ইউআরের জন্য ভ্যাকেন্সি আছে 8টা, যেটার মধ্যে 3টা রিজার্ভেশন আছে ওমেনের জন্য। টোটাল কিন্তু 33% ওমেন রিজার্ভেশন আছে টোটাল পোস্টের মাঝখানে। এসটির জন্য যে পোস্ট আছে টোটাল 4টা পোস্ট আছে, যেটার মধ্যে 2টা পোস্টই থাকবে হলো মহিলাদের জন্য। এবং এসসির জন্য যে পোস্ট আছে টোটাল 3টা পোস্ট আছে, যার মধ্যে একটা পোস্ট থাকবে হলো মহিলাদের জন্য। ঠিক আছে, চলো নেক্সট ইনফরমেশনের দিকে চলে যাচ্ছি। এখন দেখে নিচ্ছে কি এজ লিমিট কত আছে। দেখে নাও, এখানে এজ লিমিটের ব্যাপারে যদি বলতে যাই, 18 থেকে 40 বছর পর্যন্ত তোমরা যে কোনো ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবে। তার ভিতরে এসসি এসটিদের জন্য 5 বছর এজ রিল্যাক্সেশন কিন্তু থাকছে। ঠিক আছে, এরপর দেখো লাস্ট ডেট অফ ফর্ম সাবমিশন যেটা আছে, তো লাস্ট ডেট যেটা আছে সেটা দেখে নাও এখানে 18/9/2024 সেই ফর্ম ফিল আপের লাস্ট ডেট আছে। সিলেকশন প্রসিডিউর যদি আমরা দেখি, তাহলে দেখো যে এটার মধ্যে 2টা স্টেপ থাকছে। 2টা স্টেপের মধ্যে এই প্রসিডিউরটা হচ্ছে, একটা হলো রিটেন এক্সামিনেশন থাকবে যেটা 85 মার্কসের থাকবে, যেটা জেনারেল স্টাডিজের উপরে থাকবে। ঠিক আছে, এমসিকিউ টাইপ টোটাল থাকবে। আর ইন্টারভিউ, এটার মধ্যে যারা কোয়ালিফাই করবে তাদের ইন্টারভিউ হবে, সেটা 15 মার্কসের হবে, টোটাল 100 মার্কসের এক্সামিনেশনটা হবে। এই এক্সামিনেশনের পর যারা কোয়ালিফাই করবে তারা কিন্তু অফার লেটার পেয়ে যাবে। ঠিক আছে, এখন দেখো অ্যাপ্লিকেশন মোডের ব্যাপারে যদি আমরা বলতে যাই, তো অ্যাপ্লিকেশন মোডটা থাকছে কি টোটালি অনলাইন মোড। অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। ঠিক আছে, অনলাইনে কীভাবে অ্যাপ্লাই করবে, তাদের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে অ্যাপ্লাই করতে হবে। তো সেটাও দেখে নিচ্ছি। অনলাইনে অ্যাপ্লিকেশনের যেটা ডেট আছে সেটা 14/8/2024 থেকে শুরু হচ্ছে এবং 18/9/2024 পর্যন্ত থাকবে, বিকেল 5:30 পর্যন্ত। অ্যাপ্লাই করবে তাদের যে টিপিএসসি অনলাইন .in যে ওয়েবসাইটটা আছে সেটার মধ্যে গিয়ে অ্যাপ্লাই করবে। যাদের রেজিস্টার আগে থেকে করা আছে তারা এখানে আইডি পাসওয়ার্ড দিয়ে জেনারেট হয়েছিল সেটা দিয়ে লগ ইন করে সেখানের মধ্যে তোমরা ফর্ম ফিল আপ করে নিতে পারবে। আর যদি আগে থেকে না করা থাকে তাহলে অবশ্যই তোমরা রেজিস্ট্রেশন করে নিও। রেজিস্ট্রেশন করার পর এখানে অ্যাপ্লাই করে দিতে পারবে সেই পোস্টের জন্য। ঠিক আছে, বাকি যে ডিটেলগুলো আছে সেই ডিটেলগুলোর ব্যাপারেও আমরা একটু দেখে নিচ্ছি। তো যদি অ্যাপ্লাই করতে যাও তাহলে টোটাল যে ফি স্ট্রাকচারটা আছে সেই ফি স্ট্রাকচারটা কত লাগবে। তো যদি তুমি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 350 রুপিস তোমার যে ফিসটা আছে সেটা লাগবে। আর যদি তুমি এসসি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 250 রুপিস যে ফিসটা আছে সেটা লাগবে অ্যাপ্লিকেশন করার সময়। ঠিক আছে, এই হলো আজকের যে জব ডিটেলসটা। বাকি ডিসক্রিপশানে তোমাদের এই নোটিফিকেশনের লিঙ্কটা দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো, বা আমাদের যদি টেলিগ্রাম গ্রুপে জয়েন করা থাকো তাহলে সেখান থেকেও তোমরা এই নোটিফিকেশনটা ডাউনলোড করে নিতে পারো। আর এটার মধ্যে এক্সাম যে প্রসিডিউরটা আছে, যে সিলেবাসটা আছে, সেই সিলেবাসের সম্পর্কে কিন্তু তোমাদের টিপিএসসি ওয়েবসাইটের মধ্যে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, সেই ওয়েবসাইটের মধ্যে টোটাল সিলেবাসটার ব্যাপারে দেওয়া হবে।
ঠিক আছে? বা আমরা যে টেলিগ্রাম গ্রুপটা আছে সেটার মধ্যে টোটাল সিলেবাসটাও কিন্তু আমরা পাঠিয়ে দেবো। তো অবশ্যই তোমরা যারা আছো সবাই আমাদের ডেসক্রিপশনে থাকা টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নিও। সেখানের মধ্যে পুরো ডিটেলসটা তোমরা পেয়ে যাবে। এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী যে নোটিফিকেশন আছে সেগুলো পাওয়ার জন্য। আর সব ধরনের আপডেট আমরা এই চ্যানেলের মধ্যে দিয়ে থাকি। পাশাপাশি এই এক্সামের জন্য আমরা কিন্তু ক্লাসেস প্রোভাইড করব, টোটালি অনলাইন ক্লাসেস থাকবে সেগুলো। যদি কেউ মনে করো জয়েন করতে চাও তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, তাহলে আমরা সেই বেচটা যখন শুরু হবে তখন তোমাদের প্রোভাইড করে দিতে পারবো। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, শেয়ার করো ভিডিওটা। অসংখ্য ধন্যবাদ সবাইকে, নমস্কার।